বন্ধুরা, প্রিয় দর্শকরা, সবাইকে নমস্কার। জয় যিশু। বন্ধুরা, আমি আজকে খ্রিস্টান ধর্ম নিয়ে খ্রিস্ট যিশুর প্রভু সম্পর্কে সঠিক তথ্য আলোচনা করব। বন্ধুরা, আমরা সবাই জানি যে প্রভু যে নাম জিজাস ক্রাইস্ট, যাকে বাংলায় বলা হয় প্রভু যিশু, আর হিন্দিতে নন বেঙ্গলি মতে বলে ইয়েসু মাসি। এই ইয়েসু, যিশু, জিজাস কথার অর্থ জানে? অনেকে হয়তো জানে, আবার অনেকে হয়তো জানে না। শুনুন, এর মানে হচ্ছে সেনাওকা ইহোবা, ইমানুয়েল। এই ইমানুয়েল নামটা অনেকেই জানেন, আপনারাও জানেন। সেনাওকা ইহোবা, প্রথমত বলি সেনা মানে কি। সেনা মানে হচ্ছে সৈনিক, যাকে বলা হয় সোলজার। আমাদের ভারতীয় আর্মিরাও কিন্তু সৈনিক, সোলজার। ইহোবা মানে হচ্ছে রক্ষাকর্তা, পরিত্রাতা, মুক্তিদাতা। আমাদের ভারতীয় আর্মিরা, আমরা হয়তো প্রভু যিশুকে দেখিনি, কারণ তার মৃত্যু, তিনি স্বর্গে গেছেন ওইটা সেই প্রাচীন কালে, অনেক যুগ, বহু যুগ, শতাব্দী, তখন বোধ হয় ব্রিটিশ আমল, মধ্যযুগ। ভারতবর্ষে কবে বাবর মোগল আসছিল, কবে সেন বংশ আসছিল, কুষাণ বংশ। মুক্তিদাতা, উদ্ধারকর্তা। তো আমরা তো প্রভু যিশুকে দেখি, আমরা কাকে দেখছি? ভারতীয় আর্মি সেনাদের। আমরা কাকে দেখছি? কৃষক ভাই বোনদের। যেখানে বাইবেলে লেখা আছে, প্রভু যিশু বলছে, আমি পৃথিবীর উত্তম খাদ্য। যে আমার কাছে আসে, যে আমার ডাকে, যে আমার জন্য কাজ করে, যে আমার সেবা করে, যে আমার প্রার্থনা করে, তার কখনোই খিদা পাবে না। যে আমার বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইবে। যে বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হবে না। প্রভু যিশুই সঞ্জীবন জল, বলছে সঞ্জীবন জীবন জল, জীবনের জল আমি, প্রভু যিশুই। তো প্রভু যিশুই আমাদের জীবনদাতা, প্রভু যিশুই আমাদের অন্নদাতা, পৃথিবীর উত্তম খাদ্য এবং জীবন্ত রুটি প্রভু যিশুই। প্রভু যিশুই আমাদের রক্ষাকর্তা। কিন্তু আমরা বর্তমানে আমরা কৃষক ভাই বোনদের দেখছি। কৃষক ভাই বোনরা কিন্তু আমাদের অন্নদাতা, কৃষক ভাই বোনরা কিন্তু আমাদের জীবনদাতা। আজকে দেশে, ভারতবর্ষে কেন, এই পৃথিবীতে যদি কৃষক ভাই বোন না থাকে, তাহলে আপনি বাঁচতে পারবেন তো? পারবেন না, আমিও বাঁচতে পারবো না। তার কারণ কৃষক ভাই বোনরা যে পরিশ্রম করছে, কঠোর পরিশ্রম করে যে কৃষি জমিতে সার, জৈব সার, তারপরে আরো কি কি দিয়েছে। এখন তো বর্তমানে ট্র্যাক্টর, আগে তো ওই সার গরু দিয়ে তো লাঙ্গল চাষ হতো, এখন হচ্ছে ট্র্যাক্টর লাগে। তো সেই ট্র্যাক্টরের মাধ্যমে ওরা যে এত রোদে তাপে মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রম করছে, তারা কিন্তু আমাদের জন্য খাদ্য উৎপাদন করছে। আমাদের জন্য না, এই গোটা বিশ্ব জগতের জন্য, মানুষ থেকে শুরু করে পশু পাখি প্রাণী থেকে শুরু করে পরিবেশের জন্য, আমাদের মানব জাতির জন্য এরা খাদ্য উৎপাদন করে চলেছে। এবং শেষে কি দেখা যায়, এরাই কিন্তু ঠিকমতো খেতে পারে না, না খেয়ে থাকে। এদের মধ্যে কেউ অনাহারে মরে যায়, কেউ দরিদ্রতা, অভাবে, অনটনের সংসারে, কষ্টে, যাকে বলে শোচনীয় অবস্থা এদের। অথচ এরাই আমাদের অন্নদাতা। এরা না থাকলে আমরা খেতে পারতাম না।
এরা না থাকলে আমরা বাঁচতে পারতাম না। তার কারণ মানুষের বেঁচে থাকার প্রথম অস্ত্র হচ্ছে অন্ন খাদ্যদাতা। আর আর্মি, ভারতীয় আর্মিরাই হচ্ছে আমাদের রক্ষাকর্তা, ভারতীয় আর্মিরাই হচ্ছে আমাদের মুক্তিদাতা। কেননা আজকে কোনো বিপদ হলে, মনে করুন কোথাও বন্যা হচ্ছে, মনে করুন কোথায় হয়তো কোনো গুন্ডা, যাকে বলে সন্ত্রাসবাদী হামলা হলো, সেখানে উদ্ধার করতে কে যাবে? ভারতীয় আর্মিরাই যাবে। এরা এরা আছে বলে আপনি আমি কি সুন্দর এই যে শান্তি মনে ঘরে বসে রয়েছি। এরা আছে বলে রাত্রিবেলায় আমরা নাক ডেকে ঘুমাতে পারি। আমরা যখন নাক ডেকে ঘুমাই, যখন আমরা মানব জাতি ঘুমাই, ওরা কিন্তু আমাদের পাহারা দেয়, আমাদের পাহারা দেয়, আমাদের ভারত মাতাকে পাহারা দেয়, আমাদের দেশকে পাহারা দেয়। তো এরাই তো আমাদের বর্তমানে বলতে গেলে রক্ষাকর্তা, উদ্ধারকর্তা। কারণ এরাই তো উদ্ধার কাজ করে। কোথাও আগুন লাগলে, কোনো বিপদ হলে এরাই তো আমাদের উদ্ধার করবে, এরাই তো আমাদের সিকিউরিটি দিবে। এই জন্য এদের আর্মি বলা হয়, সেনা বলা হয়। আর সেনা আর্মিদের কাজ কি? উদ্ধার করা, রক্ষা করা। এরাই তো রক্ষা করা, এরাই তো মুক্তিদাতা। আর প্রভু যীশু খ্রিস্ট আমাদের রক্ষাকর্তা, প্রভু যীশু খ্রিস্ট আমাদের মুক্তিদাতা, প্রভু যীশু খ্রিস্ট আমাদের পরিত্রাতা। যিশু কথার অর্থ হচ্ছে উদ্ধারকর্তা, পরিত্রাতা। অর্থাৎ প্রভু যীশু এই কৃষক ভাই বোনদের মধ্যেই রয়েছে। প্রভু যীশু ভারতীয় আর্মি সেনাদের মধ্যেই প্রভু যীশু রয়েছে। প্রভু যীশু হচ্ছে ডাক্তার। আমরা প্রভু যীশুকে দেখিনি, চোখে দেখতে পাই না, ডাক্তারকে দেখছি, বৈদ্যকে দেখছি, কবিরাজিকে দেখছি। আর প্রভু যীশু কিন্তু চাঙ্গাই দাতা। আর বাইবেলে লেখা আছে প্রভু যীশু কুষ্ঠ রোগীকে সুস্থ করেছিলেন, ক্যান্সার রোগীকে সুস্থ করেছিলেন, প্যারালাইসিস রোগী, যাকে পক্ষাঘাতী রোগীকে সুস্থ করেছে, মির্গি রোগীকে সুস্থ করেছে, মানসিক রোগীকে সুস্থ করেছে। একজন ঋতুপতি রজস্বলা নারী, যার দীর্ঘক্ষণ তার একটা গাইনোকোলজিক্যাল সমস্যা ছিল, তাকে পর্যন্ত সুস্থ করেছে। প্রভু যীশু মৃতকে পর্যন্ত জীবন দিয়েছে, যাকে বলা হয় লাজারের কথা বলছি, লাজার যখন ঈশ্বরের বন্ধুরা। তাহলে অনেকের প্রশ্ন যে প্রভু যীশুকে মারা হয়েছিল 4টা পেরেক দিয়ে, কেন সে পড়ে গেল? অনেকে প্রশ্ন করে না যে ভগবান তাহলে 4টা পেরেক খায়ে কেন পড়ে গেল? শুনুন, 4টা পেরেক খায় কোনো মানুষ মরতে পারে না, জানি। মানুষ বেঁচে যাবে, আপনাকে 4টা পেরেক মারলে আপনি বেঁচে যাবেন, আমি বেঁচে যাবো। 4টা পেরেক মারলে। কিন্তু আপনাকে যদি হাতে শিরার মধ্যে যদি মারা হয়, যেখানে দেখা যায় যেসব মানুষরা দেখবে শিরার যদি, আপনার হাতের শিরা, আপনার হাতে যদি এই জায়গাটা যদি কেটে যায় শিরার, আপনি বাঁচতে পারবেন?